বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন দেশের নাট্য অঙ্গনের সবচেয়ে বড় সংগঠন আজ উদযাপন করলো তাদের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। শনিবার সকালে জাতীয় নাট্যশালায় শুরু হয় নাট্যকর্মী ও নাট্যজনদের মিলন মেলা। আমি মনে করি যে নাট্যকর্মীরাই হচ্ছে সংস্কৃতির প্রাণ এবং সেখান থেকেই শুরু হয় অভিযাত্রা। সমস্ত ক্ষেত্রে যত নাট্যকর্মীরা আছে দেশে, আপনারা সক্রিয়ভাবে আপনাদের যে চর্চাগুলো, আমাদের যে চর্চাগুলো আমরা করে যাব এবং কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা মাথা নত করব না। আমরা আমাদের অবস্থান থেকে তার প্রতিবাদ করে যাব, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আয়োজনে জানানো হয় প্রতি বছরের মতো এবারও ২৯ নভেম্বর বিশেষভাবে পালন করা হচ্ছে গ্রুপ থিয়েটার ফেডারেশন দিবস। বিকেল 4:30টায় ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকি ইনামের নেতৃত্বে নাট্যশালা চত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। এতে দেশের বিভিন্ন থিয়েটার দলের সদস্যরা অংশ নেন। ঢাকা থিয়েটারের সিনিয়র সদস্য ও ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বাইজিদ বলেন, একটি জাতির সাংস্কৃতিক চেতনাকে লালন পালনে নাট্যকর্মীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1980 সালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার যাত্রা শুরু করে সারা বাংলাদেশের নাটকের দলগুলো নিয়ে এই ফেডারেটিভ বডি। এটি মূলত সারা দেশের নাট্য চর্চাকে একটা প্ল্যাটফর্মে এনে একসঙ্গে কাজ করবার জাতীয় প্রতিষ্ঠান। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অনেক অনন্য ভূমিকা রয়েছে, তার মধ্যে এই যে নাট্যশালা, এখানে যে আজকে আমরা আয়োজন করেছি, এই নাট্যশালাটি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের দাবিতে 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কমিটমেন্টের ফসল হিসাবে আমরা এই ভবনটি ব্যবহার করছি। যেদিন প্রথম প্রতিষ্ঠা হয়েছিল সেদিন আমি প্রথম মিটিংয়ে সম্মেলনে ছিলাম। এখন পর্যন্ত আছি, মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা। আমি এখনো সুস্থ আছি, বেঁচে আছি। এই ধন্যবাদ। গ্রুপ থিয়েটার ফেডারেশন বাংলাদেশের সংস্কৃতিতে একমাত্র সংগঠন যারা কোনোভাবে কোনো রাজনৈতিক মতাদর্শে চলে না বা চলবে না, কিন্তু আমরা নাট্যকর্মীদের অধিকার নিয়ে কাজ করতে চাই। এবারও আমাদের প্রত্যাশা আমরা এবং প্রত্যয় যে আমরা সাংস্কৃতিক কর্মী তথা নাট্যকর্মীদের তাদের যে প্রাণের দাবি, পেশাদারিত্ব, সেটা যেন করে তুলতে পারি। আমরা সেই আশা নিয়ে কাজ করছি। থিয়েটার তোপখানার দলনেতা হাফিজুর রহমান সুরুজ জানান, শিল্পী হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি সারা জীবন মঞ্চ নাটক ও অভিনয়ে যুক্ত ছিলেন। অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন করে গ্রুপ থিয়েটার আন্দোলনের যে আদর্শ, সেই আদর্শকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব, এই প্রতিশ্রুতি ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বিভিন্ন থিয়েটার দলের পরিবেশনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনভর উচ্ছ্বাস, দায়বদ্ধতা ও সৃজনশীলতার উৎসব হয়ে ওঠে ফেডারেশনের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী।